তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি খুলবো। লম্বা সময় পরে আসলে মানে মোহামেডান লিস্ট এতে আবাহনীকে হারাতে পেরেছে, মানে অনেকটা এরকম বিষয় যে আবাহনীর হৃদয় আবাহনীকে হারিয়ে দিল, এটা বলতে পারি কিনা? না, আবহানি তো আমিও লাস্ট ইয়ার খেলেছি, বা আবহানির ওই মানে ওই গ্রুপে ছিলাম, শাইনপুকুরেও খেলেছি। তারপরও দিন শেষে আমাদের মানে প্রফেশনাল প্লেয়ার যখন যেদিকে যাব তখন তো সেই টিমের জন্যই বেস্টটাই দিতে হবে। তো ওভারঅল সবাই চেয়েছি যে আজকের ম্যাচটা জেতার জন্য, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে। কতটা টাফ ছিল আজকের ম্যাচটা আসলে, কারণ আমরা যদি শক্তির বিচারে দেখি আবাহনী অনেকখানি এগিয়ে ছিল, এর মাঝে আবার আপনাদের তামিম ইকবাল ছিল না, মুশফিক ভাই খেলবে কি খেলবে না এরকম একটা ব্যাপারও ছিল। সো ওই জায়গা থেকে কতটুকু টাফ ছিল? অবশ্যই বড় একটা ম্যাচ ছিল আজকে। আবহানী মোহামেডান সবসময় একটা এক্সাইটিং ম্যাচ হয়, বরাবরই আমরা শুনে আসছি ছোট থেকে যে এই ম্যাচগুলো অনেক মানে খুব কম্পিটিটিভ ক্রিকেট হয়। তো যেটা আমরা যেটা ফিল করেছি যে আমাদের দিকটায় ফোকাস করেছি, এবং ক্রেডিট দিতে হয় আমাদের ইমনকে, ওই যেভাবে খেলাটা শুরু করেছে অনেক ভালো ব্যাটিং করেছে। বড় একটা ম্যাচ দেখে মনে হয়নি যে আমরা সবসময় ডমিনেটিং একটা পজিশনে ছিলাম ওর ব্যাটিংটা নিয়ে। তারপরে উইকেটটা এত ইজি ছিল না, আমার মনে হয় 1-2 জন ছাড়া আজকে কোনো ব্যাটসম্যান এখানে খুব ভালোভাবে খেলতে পারেনি। তো একটু ট্রিকি উইকেট ছিল, যেটা নর্মালি মিরপুরে যেটা হয়ে থাকে। তো আমাদের সবসময় কনফিডেন্স ছিল যে 250 রান এই উইকেটের জন্য ইনফ। তামিম ইকবাল যে এসেছিলেন, মানে আপনাদের নিয়মিত যিনি ক্যাপ্টেন ছিলেন, আপনি তো এখন ক্যাপ্টেন্সি করছেন, ওই খবরটা কি আপনারা মাঠ থেকে পেয়েছিলেন কিনা? পুরো ম্যাচ না আসলে, মানে হাফ টাইমের পর থেকে তিনি আসলে গ্যালারি থেকে দেখছিলেন বা কখনো ড্রেসিং রুমে বসে আসলে দেখছিলেন? মাঠে যখন ছিলাম তখন পাইনি, কিন্তু ওয়ার্ম আপে যখন ছিলাম তখন টিম থেকে বলেছিল যে যদি আমরা ভালো অবস্থায় থাকি তাহলে তামিম ভাই নাকি আসবে। তো আমরা তো ভালো অবস্থায় ছিলাম সবসময়, তামিম ভাই এসেছিল। পরে খেলা শেষ করে জানতে পেরেছি যে তামিম ভাই এসেছিল। ক্যাপ্টেন তাওহিদ হৃদয় আসলে কতটুকু প্রেশারে ছিল এরকম একটা বিগ ম্যাচের আগে? মানে আপনার রাতে আসলে প্রিপারেশনটা কেমন ছিল? বিগ ম্যাচ, আবার এর আগে আবাহনীতে খেলছেন, এবার মোহামেডানের জার্সিতে আবাহনীকে হারানোর একটা প্রেশার। প্রেশার তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল প্রেশার, ডোমেস্টিকে বিশেষ করে প্রিমিয়ার লিগের কিছু কিছু ম্যাচ থাকে যেগুলো ইন্টারন্যাশনালের থেকেও বেশি প্রেশার ফিল করি। যেহেতু এখানে একটা ট্র্যাডিশন আছে অফিসিয়ালদের, আবার ইগোর একটা খেলা আছে, প্রেস্টিজের অনেক কিছু, মানে এই জায়গায় আবাহনী মডার্ন যে একটা প্রতিদ্বন্দ্বী, এটা বোঝা যায় যে এই মানে ডিপিএলে। তো আমার কাছে মনে হয় যে আজকে অনেক প্লেয়ার ইন্টারন্যাশনালও মনে হয় এমন এফোর্ট দেয়নি যেটা আজকে এফোর্ট দিয়েছে। তো অবশ্যই এনজয় করেছি, আশা করছি যে এরকম ম্যাচ যত আমরা খেলতে পারবো তত আমাদের নিজেদেরও ডেভেলপ হবে। আজকে ম্যাচে আপনি ইফোর্টের কথা বললেন, ম্যাচে একটা ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, সৈকত ভাইয়ের সঙ্গে আম্পায়ার, আপনি কি একটু ঘটনাটা ব্রিফ করবেন? ঘটনা, হ্যাঁ, যেটা হয়েছে মানে টোটালি সব কিছু এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছুই হয়। তারাও মানুষ, তারাও ভুল করে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভুল করতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমরাও করব, বা আপনার প্রফেশন থেকে আপনিও ভুল করতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভুলটা স্বীকার করা উচিত। আমি যদি ভুল করি আমি স্বীকার করব, কিন্তু আপনি ভুলটা স্বীকার না করে আপনি যদি মনে করেন যে না এটা ভুল না, তাহলে এটা হয় না। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সে ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো এখানে যারা ছিল আজকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল প্লেয়াররাই খেলছে। তো এরকম বড় ম্যাচে একটা দুইটা ভুল ডিসিশন অনেক কিছু বড় একটা ব্যবধান তৈরি করে দিতে পারে। তো এটা নিয়ে কি হয়েছে এটা নিয়ে বলবো না, কিন্তু হ্যাঁ যদি হিতে অন্যদিকে যায় তাহলে অবশ্যই এটা নিয়ে মুখ খুলবো, ইনশাল্লাহ আমি খুলবো।